হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথা চ্যানেলের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। রবীন্দ্রনাথের ছোট গল্পের কথা মনে এলে সেই কবিতার বিখ্যাত লাইনটা ভীষণ মনে আসে, শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথ নিজেই ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে এই উক্তি করেছিলেন। সত্যি ওনার গল্পগুচ্ছের এক একটা ছোট গল্প পড়তে গিয়ে মনে যে কত প্রশ্নের উদ্রেক হয়, এরপর কি হলো, ওর কি হলো, তার কি হলো, এইসব প্রশ্ন মনে জাগতেই থাকে। মনে হয় সত্যি আর দুটো পাতা কি লেখা গেল না। কবির কাছে মাঝে মাঝে খুবই অভিমান হয়, কেন আরো 2-3টে পাতা কবি খরচ করলেন না। কিন্তু সেই মনে প্রশ্ন জাগিয়ে রাখা ছোট গল্পগুলোই এক একটি হীরক দ্যুতি, বাংলা সাহিত্যের অমর সৃষ্টি। রবীন্দ্রনাথের দীর্ঘ জীবনে তিনি শিলাইদহ থেকে শুরু করে জোড়াসাঁকো, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আত্রাই নদীর ওপর বিভিন্ন জায়গায় উনি নানান গল্প রচনা করেছেন। উপন্যাস, নাটক ইত্যাদি সব কিছুর কথা ছেড়ে দিলাম, গান সব ছেড়ে দিয়ে যদি শুধু ছোট গল্পকেই ধরি, তাহলেও তার সংখ্যা তো নেহাত কম নয়। কিন্তু একটা মজার কথা জানো কি তোমরা? প্রতিটি ছোট গল্পের পেছনেই কোনো না কোনো গল্প লুকিয়ে আছে কোনো না কোনো ইতিহাস। বেশিরভাগ ক্ষেত্রেই কবিগুরু তার চারপাশের জগৎ থেকেই ওনার লেখার উপাদান সংগ্রহ করতেন। এই ছোট গল্পগুলোর পেছনেই এরকম নানান কাহিনী লুকিয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার। বাংলা ভাষায় ছোট গল্প তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার দেখানো পথেই পরবর্তী লেখকগণ হেঁটেছেন বা চেষ্টা করেছেন। এখানে রবীন্দ্রনাথের কয়েকটি বিখ্যাত ছোট গল্প রচনার পেছনের ঘটনা তুলে ধরা হলো। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব, সেই গল্পের নাম পোস্টমাস্টার। রবি ঠাকুরের অতি জনপ্রিয় একটি ছোট গল্প পোস্টমাস্টার। তোমরা অনেকেই জানো, সিরাজগঞ্জের শাহজাদপুরে তাঁর একটি কাছারি বাড়ি ছিল। এই কাছারি বাড়ির একতলাতে একটা পোস্ট অফিসও ছিল। সেখানকার পোস্টমাস্টার মহাশয়ের সাথে রবি ঠাকুরের প্রায় প্রতিদিন দেখা হতো এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা, গল্প গুজব হতো। কবিগুরু প্রায় প্রতিদিন দিনের বা রাতের কোনো একটা সময় পোস্টমাস্টার সাহেবের সাথে কাটাতেন। মূলত এই পোস্টমাস্টার মহাশয়ের জীবনের নানা কাহিনী অবলম্বনে তিনি এই গল্পটি লেখেন। এরপর আরেকটি গল্পের কথা বলা যেতে পারে, কঙ্কাল। ছোটবেলায় কবি যে ঘরে শুতেন, সেখানে একটা মেয়ে মানুষের স্কেলেটন ঝোলানো ছিল। সে সময় অবশ্য তার তেমন একটা ভয় টয় করতো না। পরিণত বয়সে একদিন বাড়িতে অতিথি সমাগম হওয়াতে তাকে বাইরে শোবার শুতে হয়েছিল আর কি। অনেকদিন পরে সেই ঘরে তিনি আবার শুয়েছেন। শুয়ে তার মনে হতে লাগলো সেজের আলোটা ক্রমে কাঁপতে কাঁপতে নিভে গেল। তার আরও মনে হতে লাগলো কে যেন মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, আমার কঙ্কালটা কোথায় গেল, আমার কঙ্কালটা কোথায় গেল। ক্রমে মনে হতে লাগলো সে দেয়াল হাতড়ে বন বন ঘুরে ছুটতে আরম্ভ করেছে। এভাবেই তার মাথায় এসে গেল এই কঙ্কাল গল্পটা। এরপর বলবো জীবিত ও মৃত গল্পের কথা। কবিগুরুর ভোর রাতে উঠে অন্ধকার ছাদে ঘুরে বেড়ানোর অভ্যাস ছিল। তেমনই একদিন রাত্রে ঘুম ভেঙে যেতেই তিনি উঠে পড়লেন। ভেবেছিলেন ওঠার সময় হয়েছে, আসলে তখন ছিল গভীর রাত। অভ্যাসবশত তিনি হাঁটতে লাগলেন। সব ঘরের দরজা বন্ধ, সব একেবারে নীরব নিঝুম। খানিক পরেই ঢং ঢং করে 2টো বাজার ঘন্টা পড়ল। তিনি থমকে দাঁড়ালেন, ভাবলেন, তাই তো, এই গভীর রাত্রে আমি সারা বাড়িময় এমন করে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ তার মনে হলো তিনি যেন প্রেতাত্মা। এ বাড়ি
হান্ট করে বেড়াচ্ছেন। তিনি যেন মোটেই তিনি নন, তার রূপ ধরে বেড়াচ্ছেন মাত্র। এই আইডিয়াটাই তাকে পেয়ে বসলো, যেন একজন জীবিত মানুষ সদ্যই নিজেকে মৃত বলে মনে করছে। এভাবেই তৈরি হয়েছিল জীবিত ও মৃত গল্পটি। এরপর বলা যেতে পারে ক্ষুধিত পাষাণের কথা। কবির মতে ক্ষুধিত পাষাণের কল্পনা কল্পলোক থেকে আমদানি, তবে তার এই কল্পনার পেছনেও একটি কাহিনী আছে। তিনি বিলেত যাওয়ার আগে তার মেজ দাদার কর্মস্থল আমেদাবাদে গিয়েছিলেন। তার বড় ভাই জজিয়তি করতেন। আমেদাবাদের জজের বাসা ছিল শাহিবাগে, বাদশাহী আমলের রাজবাড়িতে। দিনের বেলায় তার মেজদাদা চলে যেতেন কাজে। তখন তার মনে হতো বড় বড় ফাঁকা ঘর হাঁ হাঁ করছে। সমস্ত দিন ভূতে পাওয়ার মতো ঘুরে বেড়াতেন তিনি। বাড়ির সামনে প্রকাণ্ড চাতাল, সেখান থেকে দেখা যেত সবরমতী নদী, গল্পের সুস্তা নদী। তার মতে কলকাতার মানুষ হিসেবে ইতিহাসের মাথা তোলা চেহারা কোথাও তিনি দেখেননি। আমেদাবাদে এসে তিনি প্রথম দেখলেন চলতি ইতিহাস থেমে গিয়েছে। দেখা যাচ্ছে তার পেছন ফেরা বড় ঘরোয়ানা। তার সাবেক দিনগুলো যেন যক্ষের ধনের মতো মাটির নিচে পোঁতা। তার মনের মধ্যে প্রথম আভাস দিয়েছিল ক্ষুধিত পাষাণের গল্প। এরপর আরেকটি গল্পের কথা বলা যেতে পারে, ছুটি। এটাও শাহজাদপুরের কাছারি বাড়িতে বসে লেখা রবীন্দ্রনাথের আরও একটি অনবদ্য ছোট গল্প। তখনকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম বাহন ছিল নৌকা। তিনিও নৌকা যোগেই তার কাছারি বাড়িতে তার জমিদারি দেখাশোনা করতে আসতেন। এমনই একদিন ওই রকম নৌকা ঘাটে ভিড়িয়েছিলেন। নদীর তীরে গ্রামের অনেক ছেলে খেলা করতে এসেছে। তার মধ্যে সর্দার গোছির একটি ছেলে ছিল। অনেক ডানপিটে স্বভাবের ছিল সে। তার কাজই হলো এ নৌকা ও নৌকা করে বেড়ানো, মাঝিদের কাজ দেখা, মাস্তুলের পাল গোটানো দেখা ইত্যাদি। তীরে অনেকগুলো গুড়ি কাঠ গাদা করা অবস্থায় ছিল। মাঝে ছেলেটি তড়াক করে নৌকা থেকে এই কাঠগুলি গড়িয়ে গড়িয়ে নদীতে ফেলতে আরম্ভ করলো। কিন্তু তার আমোদের পথে একটা বিঘ্ন এসে উপস্থিত হলো। একটি ছোট মেয়ে এসে গুড়ি চেপে বসলো। ছেলেটি তাকে ওঠাবার চেষ্টা করলে মেয়েটি তা গ্রাহ্যও করল না। তখন ছেলেটি তাকে শুদ্ধই গুড়িটি উল্টে দিল। মেয়েটি পড়ে গিয়ে বিকট কান্না জুড়ে দিল এবং কাঁদতে কাঁদতে উঠেই ছেলেটিকে কষে এক চড় লাগালো। এই ঘটনা থেকেই ছুটি গল্পের শুরু। সৃষ্টি হলো অন্যতম সেরা একটি গল্পের। এই গল্পে ফটিকের অবশ্য ছুটি হয়েছিল চিরদিনের জন্য। সমস্ত তথ্যসূত্রই সংগৃহীত ইন্টারনেট থেকে নেওয়া। আশা করি আমার মতো যারা রবীন্দ্রনাথের ছোট গল্পের ভক্ত, তাদের এই গল্পগুলো পেছনের কাহিনী জানলে ততটাই ভালো লাগবে যতটা আমার ভালো লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী পর্বে।